এতদিন হচ্ছে আমরা শুধুমাত্র দেখে গেছি হচ্ছে ইলেকট্রিসিটি। ওকে, সো আজকে যেটা হচ্ছে আমরা ম্যাগনেটিজম দেখবো। ওকে, সো ম্যাগনেট কি? ম্যাগনেট হচ্ছে, তো এটা ন্যাচারালি হচ্ছে, ম্যাগনেট হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়া যায়, নেচারের মধ্যে পাওয়া যায়। তো চাইনিজরা হচ্ছে ওই আগে হচ্ছে, চাইনিজরা তো হচ্ছে খুব ইয়া ছিল, তারা হচ্ছে ভ্রমণ করতো। তো চাইনিজরা হচ্ছে ফার্স্ট সর্বপ্রথম হচ্ছে ম্যাগনেট ইউজ করে হচ্ছে কি বলে ওই কম্পাস বানাইছে। ওকে, সো দিক নির্দেশ, দিক বের করার জন্য ওরা হচ্ছে ম্যাগনেট ইউজ করে হচ্ছে কম্পাস বানাইছে। তারপর এখানে আহ আমরা জানি হচ্ছে যে 1900 আচ্ছা 1600 শতাব্দীতে হচ্ছে গিলবার্ট, সে হচ্ছে ডিসকভার করছে যে হচ্ছে আমাদের যে পৃথিবী আছে সেটাই হচ্ছে একটা জায়ান্ট ম্যাগনেট। ওকে, আমাদের যে পৃথিবীটা আছে সেটা অ্যাকচুয়ালি সে নিজেই হচ্ছে একটা জায়ান্ট ম্যাগনেট। তো এই জিনিসটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা হচ্ছে সে হচ্ছে এরকম পৃথিবী এরকম একটা অ্যাক্সিস হচ্ছে রোটেট করে। তো আমাদের যে ম্যাগনেটটা অনেকটা হচ্ছে এটার সাথে একটা টিল্টেড থাকে। ওকে, তো আমাদের যে হচ্ছে অ্যাকচুয়াল যে উত্তর দক্ষিণ তার চেয়ে একটু টিল্টেড থাকে। তো এখানে এটা যদি হচ্ছে নর্থ আর সাউথ হয়, ওকে, তো ম্যাগনেট যেটা থাকে আমাদের, ম্যাগনেট এরকম বার ম্যাগনেট, তো ম্যাগনেটের ডিরেকশন অ্যাকচুয়ালি উল্টা হয়ে যায়, কারণ তখন নর্থ থাকে এদিকে আর সাউথ এদিকে। ওকে, সো সাউথটা যেদিকে এদিকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নর্থ। তো এটা কেন হয়? কারণ হচ্ছে বিপরীত পোল হচ্ছে আকর্ষণ করে, আর আর সেম পোল হচ্ছে বিকর্ষণ করে। সো নর্থ নর্থকেও বিকর্ষণ করে বলতে হচ্ছে উল্টা দিকে হয়ে যায়। সো অ্যাকচুয়ালি আমাদের যে ডিরেকশন সেটা হচ্ছে মানে উল্টা আর কি, যে আচ্ছা আমাদের যে পৃথিবীর যে ম্যাগনেটের পোল সেটা হচ্ছে আমাদের কম্পাসের পোলের বিপরীত। তো এই জিনিসটা হচ্ছে ওয়ারস্টেড ওয়ারস্টেড আবিষ্কার করছে যে হচ্ছে কারেন্টের সাথে হচ্ছে ম্যাগনেটের একটা রিলেশন আছে। রিলেশনটা কিরকম? যে হচ্ছে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের পাশে হচ্ছে ম্যাগনেট থাকলে ওইটা হচ্ছে মানে কি করে, ওই মুভ করে। তো এরকম একটা ওয়্যার যদি থাকে, এখান দিয়ে আমি যদি হচ্ছে কারেন্ট পাস করি, তাহলে হচ্ছে এখানে যদি আমি একটা এরকম ম্যাগনেট রাখি, তো এই ম্যাগনেটটা হচ্ছে অ্যাকচুয়ালি মুভ করে। ওকে, তো এই জিনিসটা কিরকম? তো এইটা হচ্ছে আইডিয়াটা অনেকটা এরকম যে হচ্ছে কোনো একটা, আমরা প্রথমে হচ্ছে কারেন্ট নিয়ে একটু চিন্তা করি যে হচ্ছে আমাদের একটা কারেন্ট যদি হচ্ছে, আচ্ছা রিফাত আসছে, ওকে, সো একটা কারেন্ট কোন দিকে যাইতেছে সেটার জন্য আমরা একটা নোটেশন ইউজ করবো। জিনিসটা হচ্ছে আমরা চিন্তা করবো যে হচ্ছে এই যে বোর্ডটা আছে, বোর্ডের ভিতরে কারেন্ট যাচ্ছে নাকি বোর্ড থেকে বের হয়ে আসতেছে। তো এটার জন্য আমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা নোটেশন ইউজ করবো। যে হচ্ছে যদি ভেতরে যায় তাহলে হচ্ছে আমরা ক্রস চিহ্ন ইউজ করব, আর ডট ইউজ করব হচ্ছে যখন বের হয়ে আসতেছে। ওকে, সো এটার একটা মিনিং আছে, এই মানে এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিং এই হচ্ছে এই চিহ্নটা ইউজ করা হয়েছে, যে হচ্ছে যখন ভিতরে যেতেছে তখন হচ্ছে ক্রস কেন? কারণ হচ্ছে আমরা যখন আগের কালে যখন তীর বানানো হইতো, তীরটা হচ্ছে এই যে এরকম, রাইট? তো এইখানে হচ্ছে একটা এরকম একটা জিনিস থাকে। তো এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি এই পাশেও থাকে, রাইট? তো এই যে এই জিনিসটা আবার মানে দুইটা থাকে কিন্তু একটা থাকে না। তো এখানে মাঝখানে থাকলে আমি যখন পিছন থেকে দেখবো তখন অ্যাকচুয়ালি মনে হয় যে ক্রস একটা, রাইট? এটাকে মানে ভিজুয়ালাইজ করা যাইতেছে হচ্ছে একটা তীরের পিছনে হচ্ছে দুইটা এরকম থাকে, দুইটা হচ্ছে একটা আরেকটা 90 ডিগ্রি। সো আমি যখন দেখি যে হচ্ছে ওইদিকে যাইতেছে তখন আমি দেখি যে এরকম ক্রস, আবার যখন আমার দিকে আসতেছে তখন আমি যে এটা টিপটা দেখি। ঠিক আছে, এটার অগ্রভাগটা দেখে হচ্ছে একটা ফুটা। তো এই জন্য হচ্ছে যখন ভিতরে যায় তখন হচ্ছে ক্রস, আর যখন বের হয়ে আসে তখন হচ্ছে ডট। ওকে, সো এটা একটা হিস্টোরিক কারণে হচ্ছে জাস্ট নেওয়া। ওকে, যেমন বায়োলজিতে আছে যে হচ্ছে মাস্কুলিন আর মানে পুরুষ আর নারীর হচ্ছে আলাদা যে চিহ্ন ইউজ করা হয়, সেটা মানে হিস্টোরিক কারণ। ওকে, সো এখন যদি হচ্ছে আমি চিন্তা করি যে হচ্ছে আমার একটা কারেন্ট কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার হচ্ছে এই বোর্ডের ভেতরে ঢুকছে, তো ডিরেকশনটা হবে হচ্ছে এরকম। তো কারেন্ট হচ্ছে ভিতরে ফ্লো করতেছে, তাহলে এটার চারপাশে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, সো এটা চারপাশে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডান হস্ত রোল অনুসারে। তো আমাদের কারেন্টের দিকটা যদি এদিকে হয়, উপরে হইতেছে, তখন আমার যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে দিক রোটেশন সেটা হচ্ছে এই হাতের মতো। তো হচ্ছে
ম্যাগনেটের যে ফিল্ডটা সেটা ফিল্ড লাইন হচ্ছে এটা এরকম, এটা চারপাশে এরকম রোটেট করতে থাকে এরকম। ওকে, সো এরকম হবে। তার মানে হচ্ছে আমার ফিল্ডের ডিরেকশনটা হবে হচ্ছে, আমি যদি এইভাবে চিন্তা করি, তার মানে হচ্ছে আমার কারেন্ট ফিল্ডটা হচ্ছে এইভাবে ঘুরবে। ওকে, সো এটা কি ঠিক আছে? যখন হচ্ছে ভিতরের দিকে যেতেছে তখন এরকম, হ্যাঁ। আবার যখন হচ্ছে বের হয়ে আসবে তখন হচ্ছে, যখন বের হয়ে আসতেছে তখন হচ্ছে এরকম। ওকে, সো তার মানে এরকম হবে ডিরেকশনটা। তার মানে তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এরকম। ওকে, সো দুইটা হচ্ছে জাস্ট যখন ঢুকতেছে তখন আমরা মানে যে দিকে থাকুক না কেন আমরা হচ্ছে ডান হস্ত রোল অনুসারে ওটা হচ্ছে বের করতে পারবো। ওকে, এখন যেটা হয় যে হচ্ছে ওয়েস্টের যেটা বের করছে যে হচ্ছে, যেমন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও হচ্ছে আমার একটা ওয়্যার হচ্ছে একটা বল অনুভব করে। সেটা কি রকম, যে হচ্ছে আমি যদি এরকম একটা ম্যাগনেট নিলাম, দুইটার ম্যাগনেট। ওকে, তো একটা হচ্ছে আমার নর্থ আর একটা হচ্ছে সাউথ। ওকে, সো দুইটা পোল আছে এখানে। তো এখান থেকে হচ্ছে বসে একটা ফিল্ড তৈরি হবে। ওকে, সো আমি এটার ডিরেকশনটা জানি না, কোন নর্থ থেকে সাউথে যায় না সাউথ থেকে নর্থে যায়। সো এটা হচ্ছে আমরা একটু পরেই দেখবো, সমস্যা নেই। তো আমার এখন মনে নাই যে ডিরেকশনটা করে। তো আমি জানি যে এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ফিল্ড লাইন আছে অবশ্যই। তো এখন আমি যদি হচ্ছে এটার মাঝখানে একটা তার রাখি, তো আমি এখানে দিতেছি হচ্ছে এরকম একটা ডট দিলাম। তো ডটটা দিয়ে আমি বুঝাইতেছি যে হচ্ছে মানে এটা কিন্তু ওই ওই ডটের সাথে মিলে, জাস্ট আমি এটা দিয়ে বুঝাইতেছি এরকম একটা ওয়্যার আছে এরকম। ওকে, সো এরকম ভিতরের দিকে যাইতেছে বা বাইরে আসতেছে, সো এরকম একটা হইলো। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার যে কারেন্ট আছে। ওকে, সো এটার যে এখানে আমার যে কারেন্টের ওয়্যারটা আছে সেটা হচ্ছে, আমি যদি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করি তাহলে এটা একটা ফোর্স ফিল করবে। আমার যে কারেন্টের ওয়্যারটা আছে সেটা একটা ফোর্স ফিল করবে। তো সেইটা কিরকম ফোর্স ফিল করবে সেটার ইকুয়েশনটা হচ্ছে এরকম। তো আমি এখন জাস্ট ডিরেক্টলি ইকুয়েশন লিখে ফেলতেছি, তো এরপরে হচ্ছে আমরা এটা ডিরাইভেশনটা দেখবো। তো আই ক্রস বি। ওকে, সো এটা হচ্ছে যে আমি ফোর্সটা ফিল করবো সেটা হচ্ছে আই ক্রস বি। আই ক্রস বি বলতে কি, আমার কারেন্টের দিক আর ম্যাগনেটিক ফিল্ডের দিক। ওকে, সো কারেন্টের দিক আর ম্যাগনেটিক ফিল্ড দিকের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে আমি একটা ফোর্স ফিল করব, যেটা হচ্ছে এই যে ক্রস ক্রস করতেছে মানে কি। তো আমি এখন আগে দেখি, আচ্ছা আমি যদি চিন্তা করি আমার যে কারেন্টের দিকটা সেটা হচ্ছে ভিতরে, তো ভিতরের দিকে কারেন্ট যাইতেছে এবং আমার ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সবসময় নর্থ থেকে সাউথের দিকে যায়। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো হচ্ছে নর্থ থেকে সাউথে যাবে এবং আমার কারেন্ট যাইতেছে হচ্ছে ভিতরের দিকে। তাহলে আমার যে টোটাল যে হচ্ছে ফোর্স, এই যে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের উপর যে ফোর্স সেটা কোন দিকে হবে সেটা যদি দেখি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সবসময় এই যে ডান হস্ত রোল। ডান হস্ত রোল কিরকম, আমার হচ্ছে আই ক্রস বি। আইটা হচ্ছে আমার এই আঙুল, বি হচ্ছে এই আঙুল, এবং এইটা হচ্ছে তার রেজাল্টেন্ট যে ভেক্টরটা। ওকে, সো আই যদি এদিকে হয়, বি হবে হচ্ছে এদিকে এবং এফ হবে হচ্ছে এইদিকে। তো আই হচ্ছে ভিতরের দিকে, বি হচ্ছে ওই দিকে। তার মানে হচ্ছে ভিতরের দিকে যদি আমি কারেন্ট ফ্লো দেই তখন ফোর্সটা হবে হচ্ছে নিচের দিকে। ওকে, তো জিনিসটা হচ্ছে এই যে এরকম, আমি হাতটা উল্টায় যদি চিন্তা করি যে হচ্ছে আমার বি এদিকে যাইতেছে, আবার আই হচ্ছে এদিকে যাইতেছে, বি এদিকে, ফোর্সটা হবে হচ্ছে নিচের দিকে। ওকে, তো আমি যদি হচ্ছে এখন আউটওয়ার্ড চিন্তা করি, আউটওয়ার্ড কি, যে হচ্ছে আমার কারেন্ট হচ্ছে ওই দিক ভিতর থেকে বাইরে আসতেছে, তার মানে হচ্ছে আমার তখন কি হবে, তখন হচ্ছে এই যে এরকম হবে। তো আমার কারেন্ট যেতেছে এইদিকে, আবার বি হচ্ছে এইদিকে, আমার ফোর্স হবে হচ্ছে উপরের দিকে। তো আমার যদি হচ্ছে ভিতর থেকে কারেন্ট আসে তখন ফোর্সটা হবে হচ্ছে উপরের দিকে। ওকে, তো তার মানে কি, জিনিসটা কি হবে, আমি হচ্ছে এখানে যদি নরমালি একটা ওয়্যার রাখা দিই তাহলে কি হবে, এটা থাকবে, কিছু হবে না। এখন আমি যদি একটা ব্যাটারি কানেক্ট করি তখন দেখা যাবে হচ্ছে এটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে নিচের দিকে নামা যাবে বা হচ্ছে উপরের দিকে উঠে যাবে। তো আমি যদি একটু ঢিলা দিয়ে রাখি তখন হয়তো দেখা যাবে উপরে উঠে যাবে বা হচ্ছে নিচে নেমে যাবে, এরকম একটা কিছু ঘটবে। ওকে, এখন আমার একটা ওয়্যার নিলাম, ওয়্যারের মধ্যে আমার কারেন্ট এদিকে ফ্লো হইতেছে। ওকে, তো কারেন্ট যদি এদিকে ফ্লো হয় তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে বের করবো, অবশ্যই ডান হাত রুল। তো আমার ডান হাতের রুল অনুসারে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন আমি এদিকে নিলে হচ্ছে এইখান থেকে
বের হবে এবং আয়সা এদিকে ঢুকবে। তার মানে এই এরকম একটা রোটেশন হবে এই দিকে। তার মানে এইখান থেকে বের হবে, তো এটা হচ্ছে ডট, এবং এদিকে হচ্ছে ঢুকবে, তখন হচ্ছে এখানে ক্রস। ওকে, এখন এই যে এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, ভিতরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড। তাও এখানে যদি হচ্ছে একটা ওয়্যার রাখি, ওকে, তো এইখানে কেন রাখতেছে অ্যাকচুয়ালি, মানে ইনওয়ার্ড ফ্লোটা কিন্তু এখানেও আছে এখানেও আছে, সব জায়গাতেই আছে। সো আমি জাস্ট এখানে ওই আগের মতো, কারণ ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে সব জায়গাতেই থাকে। ওকে, তো আমরা এখানে দেখতেছি যে হচ্ছে এখানে ইনওয়ার্ড একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমি এখানে একটা ওয়্যার রাখলাম এবং এখানে হচ্ছে ম্যাগনেটিক যে কারেন্ট, এই যে ওয়্যারটা আছে দ্বিতীয় ওয়্যারটার মধ্যে দিয়ে আমি হচ্ছে কারেন্ট ওইদিকে ফ্লো করলাম। তো আমার ওইদিকেও হচ্ছে আবার কারেন্ট ফ্লো হইতেছে। ওকে, সো দুইটার কারেন্টের ডিরেকশন হচ্ছে একই। তাহলে এখন দেখি যে হচ্ছে এই যে ওয়্যারটা আছে সেটা হচ্ছে কিরকম, কারেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে, এবং বি যেটা ম্যাগনেটিক ফিল্ড এটার জন্য তৈরি হয়েছে, এই আয়ের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা হচ্ছে ভিতরের দিকে। সো এটা হচ্ছে এরকম। তো এরকম হইলে তার যে হচ্ছে ফোর্স, এই যে ওয়্যারটা যে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে উপরের দিকে। ওকে, সো তার মানে হচ্ছে আমার এই যে ভাই ওয়্যারটা আছে, বল ভাই ইন্ডেক্সটা মনে হয় ম্যাগনেটিক ফিল্ড, আর মানে মিডিল ফিঙ্গারটা মনে হয় কারেন্ট। না, সবসময় আগে হচ্ছে কারেন্টটা থাকে। মানে ইন্ডেক্সে কারেন্ট। এটা হচ্ছে কারেন্ট, F ইকুয়াল টু I ক্রস B। আচ্ছা, ওকে, তো আমার এইরকম হইলে কারেন্ট এদিকে ফ্লো করতেছে এবং ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে হতে আমার উপর দিকে। সো এই যে ওয়্যারটা আছে সে উপরের দিকে একটা ফোর্স ফিল করবে, এবং একইভাবে এইটার জন্য যে কারেন্ট ফ্লো হইতেছে সেটাও কি করবে, এইটার এখানে আমার হচ্ছে একটা, এটা তো হচ্ছে ডট হবে, তো এখানে হচ্ছে ডট এটার জন্য। ওকে, তো এটা অন্য কালি দিয়ে করলে ভালো হতো। আচ্ছা যাক, তো এই কারেন্টের জন্য আমার এখানে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো হচ্ছে এই পয়েন্ট থেকে বের হয়ে আসবে, রাইট, এবং এইদিকে এটার জন্য হচ্ছে এইদিকে এসে ঢুকবে। তো এইদিক উপর দিয়ে বের হয়ে আসে নিচে ঢুকবে। তাহলে এই পয়েন্টে আমি পাবো হচ্ছে ডট। এখন ডট হইলে কি হইতেছে, ডট মানে কি এরকম, রাইট, ঠিক আছে কি না, হ্যাঁ এই যে এখন ঠিক আছে। তো তার মানে হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বাইরে, মানে বোর্ড থেকে বের হয়ে আসতেছে। কারেন্ট ওইদিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বের হয়ে আসতেছে। তো আমার যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে নিচের দিকে। তো এটা হচ্ছে নিচের দিকে ফিল করবে। তো তার মানে কি দুইটা হচ্ছে একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে, তো কাছে আসতে যাবে। এখন আমি যদি কি করি, এইটার সাপোজ এইটার আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে উল্টায় দিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা আমি হচ্ছে এটা কারেন্ট ডিরেকশনটা উল্টায় দিলাম। তো এখন এইটাতে কারেন্ট ওইদিকে আর এটাতে কারেন্ট হচ্ছে এইদিকে ফ্লো হইছে, তখন জিনিসটা কি হবে, তো ওই আগের মতো আমরা হচ্ছে ডিরেকশন গুলো দেখি। তো এইটার জন্য কি হবে, ওই আগের মতো এই উপর থেকে বের হয়ে নিচে ঢুকবে। তো তার মানে এখানে হচ্ছে ক্রস, এখানে ক্রস। এখন তাহলে ডিরেকশনটা কোন দিকে, এখন ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তো আমার কারেন্টের ফ্লো হচ্ছে এইদিকে, আর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে ভিতরের দিকে। তো তার মানে হচ্ছে জিনিসটা অনেকটা এইরকম। ওকে, তো আমার ফোর্সটা হবে হচ্ছে নিচের দিকে, তার মানে এটা হচ্ছে নিচের দিকে একটা ফোর্স ফিল করবে। আবার এইভাবে হচ্ছে আমি যদি এইটার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা নির্ণয় করি, তাহলে এখান থেকে হচ্ছে বের হয়ে আসবে এবং ওইখানে যায় ঢুকবে, এবং একইভাবে এটা হচ্ছে এরকম একটা ফ্লো করবে। তো তার মানে হচ্ছে আমার দুইটা ওয়্যার পাশাপাশি, দুইটা ওয়্যারের মধ্যে আমি যদি হচ্ছে একটা কারেন্ট ফ্লো দেই, তখন কি হবে, উল্টা যদি কারেন্ট ফ্লো এর ডিরেকশন যদি উল্টা হয় তখন তারা হচ্ছে রিপালশন ফিল করবে, এবং একই দিক হয়ে তারা হচ্ছে অ্যাট্রাকশন ফিল করবে। ওকে, ওকে, এখন চার্জের জন্য যে হচ্ছে ফোর্স সেটা মনে আছে কিনা, ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা জানি এফ ই। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা হচ্ছে কিউ ডট ই। কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে আমার একটা চার্জ, ইলেকট্রনের একটা চার্জ হতে পারে বা হচ্ছে একটা প্রোটন হতে পারে। তো কিউ হচ্ছে আমার একটা চার্জ,
আর ইটা হচ্ছে কি, ই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো একটা ইলেকট্রিক ফিল্ডে ই নামের একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিউ চার্জ যে ফোর্স ফিল করবে সেটা হচ্ছে এই ফোর্স। ওকে, তো তাহলে আমরা এটার সাথে সিমিলারলি চিন্তা করতে পারি যে হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ডে, ওকে, সো আমরা ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করি হচ্ছে বি দিয়ে। ওকে, সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। তো ম্যাগনেটিক ফিল্ডে থাকলে আমার যে হচ্ছে ফোর্স বি, এফ বি যেটা ফিল করবে সেটা আমরা বলতে পারি যে হচ্ছে এটা হইতে পারে না যে হচ্ছে এরা মানে ইট শুড হ্যাভ বিন নাইস যে হচ্ছে আমাদের যদি এরকম কিছু একটা থাকতো কিউবি। ওকে, যে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক চার্জ। তো ম্যাগনেটিক চার্জ নামের মানে একটা চার্জ যদি আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে নেই তাহলে হচ্ছে সে এই ফোর্সটা ফিল করতো। কিন্তু প্রবলেমটা হইতেছে যে হচ্ছে ইলেকট্রিসিটির ক্ষেত্রে একক চার্জ নামের জিনিসটা আছে। একক চার্জ নামের জিনিসটা কি, যে হচ্ছে আমি একটা ইলেকট্রন নিতে পারি বা হচ্ছে একটা প্রোটন নিতে পারি, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বা ম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা হচ্ছে একক পোল বলতে কিছু নাই। সো আমি বলতে পারবো না যে হচ্ছে আমি একটা ডট নিলাম এটা হচ্ছে একটা সাউথ পোল, এটা কখনো হবে না। তো এখন এই যে এটা বলা হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মনোপোল does not exist. তার মানে কি জাস্ট একটা ম্যাগনেটিক পোল, একক পোল, সেটা হচ্ছে এক্সিস্ট করে না। ওকে, তো সেই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এই 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 ধরনের ইকুয়েশন আমরা পাবো না। ওকে, তো সেইটার ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা চিন্তা করতে পারি, আমরা হচ্ছে চিন্তা করতে পারি যে হচ্ছে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডে আমাদের একটা একক চার্জই হচ্ছে মুভ করতেছে। ওকে, সো এটা দেখা গেছে যে হচ্ছে আমার যদি এরকম একটা ফিল্ড আছে, আমার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ফিল্ডে যদি আমি হচ্ছে একটা চার্জ রাইখা দিই যেটা হচ্ছে মুভ করতেছে না, তাহলে অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিক ফিল্ডে সেটা কোনো ইন্টারঅ্যাকশন দেখাবে না। ওকে, স্থির আছে, স্থিরই থাকবে। কিন্তু আমি যদি এটাকে যখনই মুভ করানো শুরু করে দেবো ঠিক তখনই হচ্ছে আমি একটা ইন্টারঅ্যাকশন পাবো যে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে সে অ্যাট্রাকশন বা রিপালশন একটা কিছু দেখাবে। ওকে, সো এটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে যেটা দেখা গেছে সেটা হচ্ছে আমার যে হচ্ছে ফোর্সটা এফ বি, সেটা হচ্ছে আমার যে চার্জের যে একটা চার্জ আছে সেটাকে আমি হচ্ছে ভি ভেলোসিটিতে হচ্ছে মুভ করতেছি। তো একটা কিউ পরিমাণ চার্জকে আমি ভি ভেলোসিটিতে মুভ করাইলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সটা ভেলোসিটির লম্ব বরাবর কাজ করে। এদিকে হইতে পারে, ওইদিকে হইতে পারে, বা ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে, যে কোনো দিকে। সো ফোর্স হচ্ছে ভেলোসিটির লম্ব বরাবর কাজ করে। ওকে, তারপর যে ফোর্সটা সেটা হচ্ছে প্রপোর্শনাল টু এটার ভেলোসিটি। তো এটা হচ্ছে আমার যে ভেলোসিটিটা মানে আমার যে হচ্ছে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে ওই ভেলোসিটির সমানুপাতিক। তো আমার ভেলোসিটি, চার্জের ভেলোসিটি যত বেশি হবে আমার ফোর্সের পরিমাণ তত বেশি হবে, আর যত কম হবে ফোর্সের পরিমাণও তত কম হবে। এবং এই যে ফোর্সটা সেটা হচ্ছে ওই চার্জের সমানুপাতিক। ওকে, তো ফোর্সটা হচ্ছে চার্জের সমানুপাতিক, ভেলোসিটির সমানুপাতিক এবং ভেলোসিটির সাথে লম্ব। ওকে, সো এই জিনিসটাকে আমরা যেটা লিখতে পারি সেই ইকুয়েশনটা আমরা পাবো হচ্ছে এখানে যে রিফাইন্ড যে ইকুয়েশনটা সেটা পাবো হচ্ছে এফ বি ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ক্রস বি। ওকে, সো এটা হচ্ছে ভি ক্রস বি কেন, কারণ হচ্ছে ওই যে আমরা এখানে কি একটা টার্ম পাইছি যে হচ্ছে ভেলোসিটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, এবং বিটা হচ্ছে বি এর সাথে হচ্ছে লম্ব থাকে। তো এই যে জিনিসটা এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে লরেন্টজ ফোর্স। ওকে, সো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা মুভিং চার্জ যে পরিমাণ ফোর্স ফিল করে সেটাকে বলা হচ্ছে লরেন্টজ ফোর্স। ওকে, সো এটাই হচ্ছে ইকুয়েশন ঠিক এফ বি ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ক্রস বি। ওকে, এখন বি এর হচ্ছে ইয়াটা কত, কি বলে এটাকে, একক ইউনিটটা। তো এটার ইউনিট হচ্ছে টেসলা বলা হয় এটাকে, বি হচ্ছে টেসলা।
টেসলা মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে হচ্ছে এটা হচ্ছে নিউটন পার কুলম। তো এটা অনেকটা নিউটন নিউটন পার কুলম, আর এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড, সো এসটা হচ্ছে উপরে যাবে। তো নিউটন সেকেন্ড পার কুলম পার মিটার, এটা হচ্ছে টেসলা ইউনিট। ওকে, সো এখানে হচ্ছে আরেকটা ইউনিট ইউজ করা হয় টেসলার বদলে, সেটাকে লেখা হচ্ছে গাউস। ওকে, গাউস মানে কি, এটা মানে যদি মানে বোঝার জন্য মানে ফিল করার জন্য জিনিসটা যে হচ্ছে আমাদের যে আর্থের যে ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে হাফ গাউস। পৃথিবীর ইয়া হচ্ছে হাফ গাউস। ওকে, আচ্ছা, আহ, তাহলে এই যে ফোর্সটা সেটা হচ্ছে আমরা একটা চার্জের জন্য বের করছি, রাইট? আমরা একটা চার্জ যদি থাকে সেটা হচ্ছে মুভ করতেছে, সেটার জন্য আমার যে ফিল্ডটা সেটা হচ্ছে আমরা মানে ফোর্সটা সেটা বের করছি। এখন আমরা একটু আগে দেখছিলাম যে হচ্ছে একটা একটা ওয়্যার আছে, সেটার পাশাপাশি আমি আরেকটা ওয়্যার রাখলে সেটাও একটা ফোর্স ফিল করে। তো আমার সেই ওয়্যারটার মধ্যে দিয়ে চলতেছে হচ্ছে কারেন্ট, সো কারেন্টের মাধ্যমে আমি যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে আমরা এখন ডিরাইভ করি। তো এই জিনিসটা আমরা চিন্তা করি যে হচ্ছে আমার এরকম একটা ওয়্যার আছে। ওকে, সো এই এটার মধ্যে দিয়ে আই পরিমাণ চার্জ হচ্ছে ফ্লো করতেছে। তাহলে আর হচ্ছে এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম বি। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম একটা ইয়াতে হচ্ছে যাইতেছে। সো এই জিনিসটা যদি আমি চিন্তা করি যে হচ্ছে এখানে আমার যে এই পয়েন্টে যে ভেলোসিটি, রাইট, এই পয়েন্টে যে হচ্ছে আমার ভেলোসিটিটা, আমি যদি চিন্তা করি প্রোটনের ভেলোসিটি, প্রোটনটা হচ্ছে এদিকে যাইতেছে। তো অ্যাকচুয়ালি তো প্রোটন যাইতেছে না, কারেন্ট ফ্লো হচ্ছে ইলেকট্রনের ফ্লো এর কারণে। তো আমি চিন্তা করতে যে একটা প্লাস চার্জ ওইদিকে মুভ করতেছে। তো ভিটা হচ্ছে এরকম ট্যানজেনশিয়ালি। তো এই পয়েন্টের জন্য আমি যেহেতু এটা সরল রেখা, সরল মানে একটা সরল রেখা, একটা মানে সরল রেখা বলতে আমি কি বুঝি যে হচ্ছে একটা সোজা, একদম সোজা একটা ওয়্যার নেই নাই। তো এই পয়েন্টে আমার হচ্ছে অ্যাকচুয়ালি তার ভেলোসিটিটা থাকবে হচ্ছে ট্যানজেনশিয়াল, এবং এটার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার থিটা। ওকে, তো এটার জন্য আমার হচ্ছে ইয়াটা বের করি যে হচ্ছে আমার যে ফোর্সটা। তো এইখান দিয়ে আমার যদি হচ্ছে ডি কিউ পরিমাণ চার্জ মুভ করে, তো আমি যে ফোর্সটা পাবো যেটা হচ্ছে ডি এল পি, ওই ডি কিউ, রাইট, ডি কিউ আই, আই না, ভি ক্রস বি। তো এটা হচ্ছে আমার জাস্ট ইকুয়েশনটা। ওকে, এখন তাহলে এখন আমরা ওই আগের মতো হচ্ছে একটা কাজ করব, যেটা করব হচ্ছে এখানে একটা ডিটি অ্যাড করব আর এখানে একটা ডিটি দিয়ে দিব। ওকে, সো নিচে একটা ডিটি গুণ করলাম, উপরে একটা ডিটি গুণ করলাম। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এই জিনিসটা হচ্ছে ওই আমাদের কারেন্ট, ডিকিউ বাই ডিটি হচ্ছে কারেন্ট, চার্জ পার ইউনিট টাইম, সেটা হচ্ছে আমার কারেন্ট। এবং ভিডিটি জিনিসটা কি, ভিডিটি জিনিসটা হচ্ছে ক্ষুদ্র সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, রাইট? তো এটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ডিএল। সো ভি আর ডিটি গুণ করে আমি হচ্ছে লিখতে পারি সেটা হচ্ছে ডিএল ক্রস বি। সো আই ডিএল ক্রস বি, সেটা হচ্ছে আমার কারেন্টের ফ্লো এর জন্য। এখন এটার যদি আমি টোটাল ফোর্স বের করতে চাই, তাহলে আমার জাস্ট হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ডিএফ আর এটা হচ্ছে এফবি। তো টোটাল যে ফোর্সটা ম্যাগনেটিক ফোর্স, সেটা হচ্ছে বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এখানেও ইন্টিগ্রেট করতে হবে। তো ডিএল এর সাপেক্ষে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, যেটা পাবো সেটা হচ্ছে আমার মানে আমাদের এই যে এটা হচ্ছে অবশ্যই এল এর ফাংশন হয়ে যেতে পারে। তো তখন হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার তখন টোটাল যে ফোর্স। এখন এই যে ক্রসের জন্য আমি কি চিন্তা করতে পারি, যে আমি যদি চিন্তা করি আমার টোটাল এটাকে আমি ইয়া করলে, ইন্টিগ্রেশন করার পরে এল যদি সাপোজ আই আর বি হচ্ছে আমার লেংথের ফাংশন না হইলো, তার মানে হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেট করে এল ই পাবো। তো আমি যেটা পাবো এল ক্রস বি, টোটাল লেংথ, রাইট? ডিএল এর সাপেক্ষে করলে আমি হচ্ছে টোটাল লেংথটা পাবো। এবং এল ক্রস বি, এল ক্রস বি মানে কি, ক্রস মানে হচ্ছে সাইন, এল বি সাইন থিটা। ওকে,
তো আমার যে হচ্ছে কারেন্টের ওয়্যারটা আছে, ওয়্যারটা যদি হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন হচ্ছে কি এটা হবে sin 90, এবং তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে ILB জাস্ট, এবং এটা হচ্ছে আমার সর্বোচ্চ ম্যাগনেটিক ফোর্স। এর চাইতে বড় মান পাওয়া পসিবল না, কারণ কি sin 90 এর মান হচ্ছে এটাই হাইয়েস্ট 1। ওকে, আবার যদি হচ্ছে আমার যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি হচ্ছে কারেন্টের ওয়্যারের দিকের সাথে থাকে, তো আমার কারেন্টের ওয়্যারটা হচ্ছে এরকম, আমার ম্যাগনেটিক ফিল্ডও ওইদিকে, তার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এবং সাইন 0 মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে তখন আমার ফোর্স থাকবে হচ্ছে 0। ওকে, সো এইটা দিয়ে হচ্ছে আমরা একটা মানে মোটর বানাইতে পারি এই এই যে এই ইন্টারঅ্যাকশনটা ইউজ করে। ওকে, সো এটা হচ্ছে আমরা এখনই দেখব যে কারেন্টের ওয়্যারের দিকের সাথে যে আমার ম্যাগনেটিক ফিল্ড সেটার দিকের সাথে হচ্ছে আমার একটা প্রপার্টি ডিপেন্ড করতেছে আমার একটা ফোর্স পাবো কি পাবো না। ওকে, আমি এরকম একটা লুপ চিন্তা করি। ওকে, তো লুপটার মধ্যে আমার কারেন্ট ফ্লো দিলাম এরকম। ওকে, তো লুপটা দিয়ে এরকম কারেন্ট ঢুকতেছে এবং এদিকে বের হইতেছে। তো এটার মধ্যে এটা আমি কি করলাম, এটা নিলাম হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তো আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম, সাপোজ এরকম হবে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে আমি হচ্ছে এই এই বরাবর দিই। ওকে, সো আমার যে পাতটা আছে পাতের প্লেন বরাবর হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। তো তখন আমার ইন্টারঅ্যাকশনটা কিরকম হবে, তো এদিকে তো দেখি জিনিসটা কি হবে। তো জিনিসটা যেটা হবে, আমরা ওই যে আগের মতো ইকুয়েশনটা ইউজ করব। আমার যে ইকুয়েশনটা পাইছি আই এল ক্রস বি, এফ। তো আমার এই যে এই যে অংশটা আছে এই অংশটার জন্য আগে দেখি। তো এই অংশটার জন্য আমার কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কত, সেটা হচ্ছে 0, কারণ আমার কারেন্ট ফ্লো হইতেছে এইদিকে, আমার ম্যাগনেটিক ফিল্ডও হচ্ছে এইদিকে। আমি এটা লিখা দিই বি, আর এটা হচ্ছে আই। তার মানে এইদিকে আই আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0, তার মানে এইটার উপর যে ম্যাগনেটিক ফোর্স সেটা হবে হচ্ছে 0। ওকে, তারপর এই যে ওয়্যারটা, এই ওয়্যারটার সাথে হচ্ছে বি এর ডিরেকশনটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওকে, সো তার মানে হচ্ছে আমি এখানে একটা ফোর্স পাবো। এখন এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে, এই ফোর্সের ডিরেকশনটা হচ্ছে বের করবো কিভাবে, ওই আগের মতো ডান হস্ত রোল। তো আমার কারেন্ট যাইতেছে এইদিকে এবং বি হচ্ছে ওই দিকে, তার মানে হচ্ছে আমার ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, রাইট? এটা এরকম অনেকটা, তার মানে আমার ডিরেকশনটা পাবো হচ্ছে এরকম নিচের দিকে। এটা কি বুঝে দিচ্ছে? এটা হচ্ছে নিচের দিকে। আর এই অংশটাতে ওই আগের মতো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মানও হচ্ছে 0। এবং এই পার্টটাতে হচ্ছে আমি আবার আগের মতো করে এইদিকে ফোর্স, আমার কারেন্ট হচ্ছে এইদিকে এবং বি হচ্ছে এইদিকে, তার মানে আমার ফোর্সটা হবে হচ্ছে উপরের দিকে। তো কারেন্টের ফোর্সটা পাবো হচ্ছে আমি এইদিকে, ওয়্যারটার উপর যে ফোর্সটা সেটা পাবো হচ্ছে উপরের দিকে। তো তার মানে জিনিসটা কি, এই পাশে আমি কোনো ফোর্স পেতেছি না, এই পাশে কোনো ফোর্স পেতেছি না, কিন্তু আমি এই দুই পাশে হচ্ছে দুই দিকে একটা ফোর্স পেতেছি। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে হচ্ছে এইটাকে যদি চিন্তা করি, তো এটা হচ্ছে উপরের দিকে একটা ফোর্স ফিল করতেছে, তো এরকম উপরের দিকে ঠেলে দিচ্ছে, আর এই পাশেরটাকে হচ্ছে এরকম নিচের দিকে ঠেলে দিতেছে। তার মানে কি জিনিসটা হচ্ছে এরকম একটা টর্ক পাবে। তো টর্ক পেলে কি হবে, এটা হচ্ছে এরকম রোটেট করবে। ওকে, তো এই জিনিসটাকে ইউজ করে হচ্ছে আমরা হচ্ছে মোটর ডিজাইন করি, যেমন হচ্ছে আমাদের ফ্যান যেটা চলে সেটা হচ্ছে এই যে এই লুপের উপর ইয়া করা। তো এটা ইউজ করে মানে এটা হচ্ছে ঠিক এরকম না, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা লুপ। তো
ফ্যানের যে লুপ থাকে সেটা আরো কমপ্লেক্স হয়, কারণ ওইটা হচ্ছে ফ্যানের লুপ গুলো ডিজাইন করা হয় এমন ভাবে যাতে হচ্ছে আমার যে ফ্রিকশন, ওকে, এবং আমার সবচেয়ে কম এনার্জি লাগে। ওকে, এখন এই যে লুপটা আছে, এই লুপটা সাপোজ জিনিসটা হচ্ছে, আমি একটা বই দিয়ে দেখি। তো এই যে এটা হচ্ছে লুপটা হচ্ছে এরকম, ওকে। তো উপরের দিকে আমার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমি দিছি হচ্ছে এই বরাবর। তো যেটা কি হবে, সে হচ্ছে এইরকম একটা রোটেট করবে। এখন সে যখন এইরকম একটা পজিশনে চলে আসবে, তার মানে কি, যে আমার যে বি আছে, বি এর সাথে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। তো বি এর সাথে যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, তখন হচ্ছে প্রত্যেকটা প্রান্তই হচ্ছে বি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ওকে। তো তার মানে হচ্ছে এটার উপর কোনো ফোর্স কাজ করবে না তখন। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন চলে যাবে তখন হচ্ছে কোনো ফোর্স কাজ করবে না। কিন্তু ও যেহেতু ঘুরছে, টর্ক যেহেতু পাইছে, এই পর্যন্ত আসার পরে তার হচ্ছে ইনার্শিয়ার কারণে সে কি করবে, আবার এই পাশে চলে আসবে, এরকম হয়ে যাবে। তো সে ছিল এরকম 90 ডিগ্রি ঘুরলো, কিন্তু এখন আর ফোর্স কাজ করতেছে না, কিন্তু ইনার্শিয়ার কারণে সে হচ্ছে এরকম ঘুরে যাবে। কিন্তু এই অবস্থানে যখনই চলে আসবে তখন হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন কিন্তু উল্টা হয়ে গেল, রাইট। আগে ছিল হচ্ছে এই দিক থেকে কারেন্ট আসতেছিল আর এই দিক থেকে যাইতেছিল, তো এখন কারেন্ট এদিকে যাইতেছে আর এদিকে আসতেছে। তার মানে হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন উল্টা হয়ে যাবে, তখন এই পাশ থেকে নিচে ফোর্স ফিল করবে আর এই পাশে উপরে, ওকে। তো তার মানে জিনিসটা হবে হচ্ছে কি, সে হচ্ছে প্রথমে এরকম এরকম একটা রোটেট করবে, তারপর আবার এরকম রোটেট করবে। তো জিনিসটা হবে হচ্ছে এরকম এরকম করতে থাকবে, তো বারবার হচ্ছে অসিলেট করতে থাকবে, ওকে। সো এখন জিনিসটা হচ্ছে এটার মধ্যে আমি যে জিনিসটার মধ্যে আটকায় রাখছি, যেটা অসিলেট, সেটার ঘর্ষণের কারণে হচ্ছে সে হচ্ছে মাঝামাঝি ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তো এখন যদি ফ্রিকশন যদি আমি জিরো করে ফেলতে পারি, তাহলে এটা সারা জীবন হচ্ছে অসিলেট করতেই থাকবে, এটা হচ্ছে ইম্পসিবল। এই যে মেকানিজমটা আছে, এই মেকানিজমটা ইউজ করে হচ্ছে আমাদের কারেন্ট মিটার তৈরি করা হয়। তো এই জিনিসটা হচ্ছে প্রায় হচ্ছে স্যাররা হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে জিনিসটা, যে হচ্ছে এমিটার কিভাবে তৈরি করা হয়, বা হচ্ছে গ্যালভানোমিটার কিভাবে তৈরি করা হয়, গ্যালভানোমিটারের মেকানিজমটা কি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের মেকানিজমটা এখানে থাকে। তো এই জিনিসটা হচ্ছে এই প্রান্তে হচ্ছে একটা কাটা লাগায় দেওয়া হয়, এটা না, এই প্রান্তে না, এই প্রান্তে, ওকে। তো এখন এইটার মধ্যে দিয়ে আমি কি পরিমাণ কারেন্ট দিতে পারতেছি সেটার উপর ডিপেন্ড করে কাটাটা হচ্ছে এদিকে বা হচ্ছে ওইদিকে হচ্ছে রোটেট করবে, রাইট। কারণ এটা হচ্ছে এরকম একটা রোটেশন করবে, তো এটা হচ্ছে এদিকে গেল, কিন্তু যেটা করা হয় এখানে এরকম একটা স্প্রিং লাগাই দেওয়া হয়। তো এটা যেদিকে রোটেট করুক না কেন, স্প্রিংটা হচ্ছে ওইটার পটেনশিয়াল এনার্জি হিসেবে ধরে রাখে। তো আমি যখনই হচ্ছে কারেন্টের সোর্সটা সরাই নিব এখান থেকে, তখন এটা হচ্ছে আবার আগের জায়গাতে চলে যাবে, ওকে। এখন আমাদের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে হচ্ছে আমরা যদি মোটর বানাতে চাই, মোটর বানাইতে কি করা লাগবে, আমাদের হচ্ছে এই লুপটাকে হচ্ছে সবসময় একই দিকে ঘোরাইতে হবে। তো লুপটাকে আমাদের একই দিকে ঘোরানো হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এখন যেটা করতে হবে, আমরা দেখতেছি যে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা লুপ রাখলাম, রাখার পরে যেটা হইলো যে হচ্ছে এরকম অসিলেট করতে থাকে। তো এই অসিলেশনটা থেকে হচ্ছে মানে আমাদের মানে ওই অসিলেশনটা বাদ দিয়ে আমাদের হচ্ছে একই দিকে রোটেশন নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট রাফলি দেখাই, যে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে এরকম ভাবে থাকলো, ওকে। এবং এখানে হচ্ছে আমি আরেকটা এরকম, সো কারেন্টের সোর্সটা হচ্ছে এরকম দিলাম। তো আমার এই দিক থেকে সবসময় পজিটিভই যেতেছে। তো এখন এটা যখন হচ্ছে রোটেট করে এই পাশে আসবে, তখন হচ্ছে আমার কারেন্টের দিকটা হচ্ছে সবসময় একই দিকে থাকলো। তো তার মানে জিনিসটা কি, আমরা যখন এটা ঘুরে হচ্ছে যখন এরকম হবে, তখন ঘোরার সাথে সাথে তার হচ্ছে এই কন্ট্যাক্ট গুলো হচ্ছে আলাদা হতে উল্টা হয়ে গেল, কিন্তু আমার ডিরেকশনটা, কারেন্টের ডিরেকশনটা সেমই রইলো। তো তার মানে কি, সে হচ্ছে আবার উল্টা দিকে না এসে সে একই দিকে হচ্ছে এরকম বারবার ঘুরতে থাকবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রাশ, ওকে। সো ব্রাশ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই কারেন্টের ডিরেকশনটা সবসময় একই দিকে রাখতে হচ্ছে মানে হেল্পফুল হয়। তো এটা হচ্ছে এই সেন্সে যে এই পাশের ডিরেকশনটা কোন দিকে, কারণ লুপের মধ্যে কিন্তু হচ্ছে আমার কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হইতেছে।
রাইট। সো এটা যখন ওই পাশে যায় তখন আমার কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার একই দিকে বলতেছি হচ্ছে জায়গার সেন্সে, যে এই পাশ দিয়ে সবসময় এই দিকেই যাবে। ওকে, সো এই পাশ বলতে হচ্ছে লুপের ক্ষেত্রে না, জাস্ট স্পেসটার ক্ষেত্রে। এই স্পেসে আমার কারেন্ট এদিকে যাবে সবসময়।